আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মূলত হচ্ছে সফট স্কিল কি এবং সফট স্কিল কেন শেখা উচিত আমাদের এবং সফট স্কিল শিখলে আমাদের কি লাভ হবে, এই তিনটে বিষয় আজকে এক্সপ্লেন করব। তো চলুন আমরা মূল বিষয়ে যাই। মূলত হচ্ছে সফট স্কিল বা সফট স্কিল আগে আমরা একটা হার্ড স্কিল সম্পর্কে কথা বলি। হার্ড স্কিল কি? মূলত মানুষের দুটো স্কিল থাকে, বিশেষ করে হচ্ছে হার্ড স্কিল এবং সফট স্কিল। তো হার্ড স্কিলটা আমরা ক্লাস 1 থেকে আমরা যে একবার ছোট থেকে ভিজুয়াল মানে যেগুলো দৃশ্যমান কাজ, যেমন হচ্ছে ধরুন কেউ হচ্ছে ইলেকট্রিক্যাল কাজগুলো পারে, কেউ হচ্ছে ড্রাইভিং পারে, কেউ শিক্ষকতা করাতে পারে, কেউ সাংবাদিকতা করাতে পারে, কেউ হচ্ছে আপনার মেকানিক্যাল কাজগুলো পারে, কেউ হচ্ছে লেখালেখি ভালো পারে। এই সবগুলো কিন্তু হার্ড স্কিলের অন্তর্ভুক্ত। হার্ড স্কিল দিয়েই দেখবেন সব পৃথিবীর বেশিরভাগ কাজগুলো হার্ড স্কিল। তো হার্ড স্কিলের পাশাপাশি বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে সফট স্কিল শেখা। তো করোনার পরবর্তীতে বাংলাদেশে সফট স্কিলটার খুব গুরুত্বপূর্ণ, খুব ডিমান্ড দেখা যাচ্ছে। যখন ভাইবা বা কখনো যদি কোনো অফিসে চাকরির জন্য অ্যাপ্লাই করে, দেখবেন এই সফট স্কিল দ্বারাই তাকে যাচাই করা হয়। তো আমরা আসলে আজকে জানতে চাবো মূলত সফট স্কিলটা কী। তো আমরা যদি দেখি অনেক জায়গাতে, যেমন হচ্ছে ইংলিশ ডিকশনারি বা আমি একটা সফট স্কিলের সামান্য যদি একটু উদাহরণ দিয়ে বলি, সফট স্কিল হলো মানুষের এমন সব আচরণ বা গুণাবলী বা ক্ষমতা যেগুলো দ্বারা মানুষ একে অন্যের সাথে মিশতে সাহায্য করে। সফট স্কিল এর অর্থাৎ বলা যায় যে সফট স্কিল হচ্ছে মানুষের ভিতরগত যে দক্ষতা। আমি যেই কথা বলছি এটাও এক ধরনের সফট স্কিল অন্তর্ভুক্ত হয়ে যায়, বুঝছেন? বা হচ্ছে আমি একজনের সাথে কথা বলা, কমিউনিকেশন করা, একটা সমস্যা হলে এটা কিভাবে সলভ করা, কুইক সলভিং করা, হ্যাঁ, এগুলো সব কিন্তু সফট স্কিল অন্তর্ভুক্ত। দেখবেন আপনারা কখনো যদি কোথাও কোনো চাকরি ইন্টারভিউ দিতে যান, আপনাকে দেখবেন বিভিন্ন প্রশ্ন করে যে আপনি আসলে কি কখনো দলীয়গত কোনো কাজ করছেন কি না, বা কোনো একটা সমস্যা হলে এটা কীভাবে আপনি সলভ করবেন, এই যে জিজ্ঞেস করে, এগুলো সব হচ্ছে মূলত সফট স্কিল থেকে প্রশ্নগুলো করা। আর এই সফট স্কিল যার যত ভালো সে তত বেশি চাকরির বাজারে গিয়ে আছে। এই জন্য বাংলাদেশে আমি একটা প্রজেক্ট করেছি যে ইউএস বিজয় প্রজেক্টের একটা প্রজেক্ট, সেখানে সফট স্কিল সম্পর্কে ধারণা দিয়েছে। তো আমি খুব এই প্রশিক্ষণটা করেছি। তো এই থেকে আমার মনে হয়েছে যে আমার যারা দর্শক আছেন আপনারা, তাদের জন্য মূলত এই ভিডিওগুলো করা। যেহেতু অনেকে আছেন যে সফট স্কিলটা বুঝবেন না, এখনও অনেকেই এই কনসেপ্ট অনেকের মাথায় নেই সফট স্কিলটা আসলে কী। সবে হচ্ছে এই প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ করে, কিন্তু সফট স্কিলের যে আসলে শেখা উচিত, শেখা যে আসলে এটা আমাদের কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইগুলো সব। তো চলেন আমরা সফট স্কিলের কিছু বৈশিষ্ট্য বললে আপনারা এটা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। সফট স্কিলের কিছু বৈশিষ্ট্য যদি আমরা বলি, প্রথমত হচ্ছে সামাজিক আচরণ। অর্থাৎ এই যে সামাজিক আচরণ, মূলত আপনি সমাজে কীভাবে আচরণ করছেন, সমাজে কীভাবে কথা বললে আপনার এই কথাটা একটা ভ্যালুয়েবল থাকবে, একটা ভালো ইফেক্ট ফেলবে সমাজে। হ্যাঁ, এই ধরনের আচরণগুলো, যেন আপনি যদি এমন একটা আচরণ করেন যেটা হচ্ছে সমাজে বহির্ভূত না, ভালো না, ওইটা কিন্তু আসলে মানুষের পেশাগত জীবনে অনেকটা হ্যাম্পার করে। তো এইটা কিন্তু আপনারা যারা সমাজে থাকেন, একটা ভালো যদি আপনার মধ্যে সফট স্কিল দক্ষতা থাকে, হ্যাঁ, তাহলে আপনি দেখবেন ভালো আচরণগুলো করলে সমাজে আপনার থেকে বেনিফিশিয়ারি এবং প্রোডাক্টিভ কিছু পাবে। তারপর হচ্ছে আমরা যদি দেখি যোগাযোগ করার ক্ষমতা। অতএব সফট স্কিল গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিলের জন্যই হচ্ছে বর্তমানে অনেক জায়গায় অনেকে চাকরি হচ্ছে না, অনেকে দেখবেন অনেকের সাথে কথাই বলতে পারছে না, বা একজনকে একটা জিনিস বুঝাতে গিয়ে অনেক সময় বুঝাতে পারে না, যে তার মধ্যে যে কথা আদান প্রদান, হ্যাঁ, কমিউনিকেশন স্কিলটা, এটা একটা সফট স্কিল গুরুত্বপূর্ণ একটা অংশ। এই জিনিসটাও অনেকে জানে না। এই জন্যই সফট স্কিলের একটা অংশ হচ্ছে কমিউনিকেশন। আর এগুলো সফট স্কিলের অন্তর্ভুক্ত হিসেবে শেখা মানুষের জীবনে এবং পেশাগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আমরা যদি দেখি যে ব্যক্তিগত অভ্যাস, হ্যাঁ, ভাষাগত দক্ষতা, যেমন হচ্ছে অনেকে আছেন যে কথা বলার সময় তার এই আঞ্চলিকতা চলে আসে। যেমন আমি অনেক সময় কথা বলে আমার আঞ্চলিকতা চলে আসে। এই পেশাগত জীবনে আমরা যদি আঞ্চলিকতা পরিহার করা যায় কীভাবে, বা হচ্ছে আরও আমাদের কথাটা কীভাবে আরও মাধুর্যময় করা তোলা যায়, হ্যাঁ, যাতে শ্রোতা শুনতে খুব ভালো লাগে এবং খুব অল্প কথায় বেশি কিছু বোঝা যায়, এগুলো কিন্তু সফট স্কিলের অন্তর্ভুক্ত। তো এই ক্ষেত্রে আপনারা যারা চাকরি করবেন, সেই ক্ষেত্রে আপনারা যদি যান, অল্প কথায় বেশি কিছু বোঝানো বা হচ্ছে কথা বলার যে রস মাধুর্যতা আছে, এগুলো যদি শেখা যায় তাহলে চাকরি বাজারেও আপনাদের অত্যন্ত ভ্যালু। অতএব সফট স্কিলের আরেকটা অংশ হচ্ছে
অল্প কথা বেশি বোঝা, ভাষাগত অভ্যাস, ভাষাগত মাধুর্যতা। তারপর আমরা যদি দেখি সময় ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট, দেখবেন আপনারা যখন চাকরি বাজারে যান দেখবেন সফট স্কিলের ক্ষেত্রে বলে যে আপনি ধরেন একটা কাজ দিব এই সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, হ্যাঁ পারবেন কি না, বা আপনার যদি আপনি এই কাজটা করতে কত সময় লাগতে পারে। তো ওনারা কিন্তু এগুলা ধারা আপনাকে বিবেচনা করে বা অন্য ক্যান্ডিডেট থেকে আপনাকে যাচাই করে, হ্যাঁ এই লোকটাই কাজ করতে এত সময় লাগবে, তারপর না একে বেশি নিলে এই সময় পারবে না। বা আরেকজনকে চিন্তা করে, তো তখন চিন্তা করে না ওই লোকটা তো এই কাজটাই 3 মিনিটে করতে পারে আর আপনি করতে পারেন 5 মিনিটে। অতএব এই যে একটা টাইম ম্যানেজমেন্টের দক্ষতা, এটা কিন্তু সফট স্কিলের একটা অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। অতএব এখানেও চাকরি বাজারে আপনারা যান, এই সফট স্কিলটা সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, নিজের যে স্কিলটা সম্পর্কে নিজের দায়িত্ব থাকে বুঝতে পারেন, বা আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কখনো কোনো দলগত কাজ করছেন কিনা বা কোনো অর্গানাইজেশনের সহশিক্ষার সাথে যুক্ত ছিলেন কিনা, দেখবেন এই ধরনের শিক্ষা, এই ধরনের কথাগুলো বলে। এই দ্বারা আসলে সফট স্কিলের বিষয়গুলো তারা জানতে চায়। আর যার মধ্যে সফট স্কিলের দক্ষতা খুবই বেশি ভালো, সে খুব এই চাকরিগুলো বা চাকরি বাজারও বর্তমানে এগিয়ে আছে বেশি। তারপর তো নেতৃত্বের বৈশিষ্ট্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বা এটা কি নেতৃত্ব মানে কি বোঝায়? আসলে নেতৃত্ব কি আসলে নেতা কি লিডার এরকম বিষয়টা না। লিডার নেতৃত্ব হচ্ছে একবার সহজ যদি আমি বুঝাই, ধরেন আপনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, কারণ এই আপনার সামনে দেখবেন প্রচুর জ্যাম লেগে গেছে, তো আপনি হয়তো হেঁটে চলে যেতে পারতেছেন, কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আপনি এই জ্যামের দ্বারা কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু দেখবেন এর মধ্যে কিছু কিছু লোক দেখবেন এই রাস্তা জ্যামজট ধরানোর জন্যই নিজের খেয়ে মানে হচ্ছে বা এই তাড়াতাড়ি এই সকল কাজগুলোতে অন্তর্ভুক্ত হয়ে যায়, মানে তারা রোডের জ্যামগুলো সারানোর জন্য নিজেই কাজ করে। অতএব একটা যে সমস্যাকে নেতৃত্ব দিয়ে সমাধান করা, অতএব যে এই যে রোডিজম জামজটটা তার তো আসলে দরকার নাই, কিন্তু তার কেন করতেছে? এটা আসলে করলে আমারও দরকার, মানুষেরও উপকার হবে, সবাই এই জামজট যদি সমাধান করে দিতে পারি, জামজট যদি সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে সবারই একটা লাভ হবে। এই যে একটা গুণাবলী, এই যে নিজে থেকে যে একটা কাজ করা, এটা একটা নেতৃত্বের বড় বড় একটা গুণাবলী। এছাড়াও নেতৃত্বের আরও বড় সংজ্ঞা আছে, সেটি যদি বলতে চাই অনেক বড় মানে হয়ে যাবে ভিডিও। তো আমি চাচ্ছি যে খুব সংক্ষেপে অল্প কথায় সব কিছু বোঝানোর জন্য, যাতে আপনারা বুঝেন যে সফট স্কিলটা আসলে কি। সফট স্কিল মূলত হচ্ছে মানুষের আচরণগত বৈশিষ্ট্য, যা আমাদের মনের মধ্যেই লুকিয়ে আছে, কিন্তু আমরা এগুলা সুষ্ঠু ব্যবহার করছি না, বিদায় হচ্ছে আমাদের বিভিন্ন পেশাগত জীবন বা কর্মক্ষেত্রে আমরা ভালো কিছু বই আনছি না। অতএব আমাদের প্রত্যেক মানুষের মধ্যে সফট স্কিলগুলো আছে, কিন্তু এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, জেনে আমাদের হচ্ছে আমরা যদি সমাজে বা রাষ্ট্রের কার্যক্রমে অংশগ্রহণ করি, তাহলে আমাদের আরও দেশকে আমরা আরও বেশি কিছু দিতে পারি। মূলত হচ্ছে সফট স্কিল দ্বারাই মানুষের পেশাগত জীবনের, আচরণগত জীবনের সব কিছু। এছাড়াও আরেকটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রবলেম সলভিং। ধরেন চাকরির ক্ষেত্রে ম্যাক্সিমাম অনেকে আছেন যে জানেন যে আপনাকে প্রশ্ন করে, ধরেন আপনাকে একটা প্রোডাক্ট দিলেও এই প্রোডাক্টটা হচ্ছে ধরেন এই কলম সম্পর্কে আমি আপনার যদি উদাহরণ দিই, ধরেন এই কলমটা আপনি বিক্রি করলেন, হ্যাঁ আপনি ধরেন সেলসম্যান, তখন এই কলমটা হচ্ছে কাস্টমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বাসায় গিয়ে দেখলো এই কাকের একটু প্রবলেম। এখন কাস্টমাররা আবার নিয়ে আসার পর এই জিজ্ঞেস করলো, না আমি এই কলমটা নেব না, এখন এই কলমটা নেব না, কিন্তু আপনি যে একজন দোকানদার বা সেলসম্যান হিসেবে এই কলমটা ভালো, এখন যদি এটা আপনি রেখে দেন, এটা তো আপনার কোম্পানি লস হবে। অতএব এটা সেলস করা আপনারা অত্যন্ত, কিন্তু কাস্টমার সেলস করছেন, কিন্তু কাস্টমার নিয়ে আসছে জাস্ট অল্প একটু সমস্যার কারণে, কিন্তু এই সমস্যার কারণে পুরো কলমটা কিন্তু সমস্যা না, পুরো কলমটা সে ব্যবহার করতে পারবো। অতএব এই যে সমস্যাটা, এই সমস্যাকে কাস্টমার থেকে তো এটা রাখাই যাবে না, বরঞ্চ কাস্টমারকে বুঝিয়ে আবার তাকে দিয়ে দিতে হবে। অতএব কাস্টমারের যে মনের ভিতরে ডাউট আছে, এটার কারণে আমার এটা ভালো খুদ একটা ভাব, এই যে সমস্যাটা সমাধান করে কাস্টমারকে আবার এটা বুঝিয়ে দেওয়া যাবে যে না আপনার এই কলমের এই ছাপটার জন্য আপনার তো কলম সমস্যা হচ্ছে না, আপনি এই কলম তো লিখতে পারতেছেন, আপনার কলম তো পুরোপুরি ভালো সার্ভিস দিচ্ছে, তাহলে আপনার এই সমস্যাটা তাকে বুঝিয়ে তাকে আবার এটা কি তার কাছে দিয়ে দেওয়া, অতএব তিনি এটা নিয়ে চলে যাওয়া সন্তুষ্ট মনে। এই যে সমস্যাটা সলভিং করে দেওয়া, এটা সফট স্কিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। এই ক্ষেত্রে সফট স্কিল শেখা সবার গুরুত্বপূর্ণ বিষয়, এবং দেখবেন চাকরির ক্ষেত্রে এই জিনিসটাকে অনেক বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করা। যখন কেউ ভাইভাতে যায় বা কখন কেউ হচ্ছে কোনো চাকরিতে যুক্ত হয়, তখন দেখবেন এই সমস্যাগুলো আসলে কীভাবে এগুলো হ্যান্ডেল করবেন, এই বিষয়গুলো জানতে চায়। তো সফট স্কিলের বিষয়গুলো আশা করি অনেকে বুঝতে পারছেন। মূলত হচ্ছে মানুষের আচরণগত বৈশিষ্ট্য, মানুষের কমিউনিকেশন, ভাষাগত দক্ষতা, কোনো সমস্যাকে কীভাবে সলভিং করা, তারপর হচ্ছে
নিজেকে জানা ও অনেক সময় হচ্ছে নিজেকে জানা। দেখবেন এই সফট স্কিল করলে আপনার নিজের সম্পর্কে, নিজের দক্ষতা সম্পর্কে আপনি নিজে সচেতন হতে পারবেন। আপনার মধ্যে কী কী গুণাবলী আছে, আপনার আসলে কোন দিকে আপনার ক্যারিয়ার গড়লে আপনার ভালো হবে, আপনার নিজের সম্পর্কে আপনি জানতে পারবেন। সফট স্কিল এমন একটা বড় একটা সাবজেক্ট, এটা কিন্তু আসলে বাংলাদেশে ওইভাবে এখনও ব্যাপকভাবে পরিচালনা মানে শেখানো হচ্ছে না। কিন্তু আমার মনে হয় যে এই সফট স্কিল একবারে ছোটোকাল থেকে শেখানো উচিত। আমাদের আসলে ব্যক্তিগত এই জীবনে এসে আমরা এখন সফট স্কিলের গুরুত্ব বহন করছি বা গুরুত্ব বুঝছি। হয়তো করোনার পর থেকে এটার বিশেষ করে মর্যাদা পাচ্ছে বা বিশেষ করে শেখানোর একটা চলছে। তো বাংলাদেশের যে একটা প্রজেক্ট চলছে US বিজয় প্রজেক্ট, হ্যাঁ, এটা হচ্ছে আমি এই প্রশিক্ষণ গিয়েই হচ্ছে মূলত এই সফট স্কিল সম্পর্কে জানতে পারছি। তো এই সফট স্কিল সম্পর্কে আপনাদেরকে আমি পরিপূর্ণ যেখানে লেখা আছে সফট স্কিল ট্রেনিং ফর নিট ইউথ, হ্যাঁ, এখানে হচ্ছে এই যে এটা দিয়েছে BYLC, এই সফট স্কিলের সম্পর্কে আমি আপনারা এই প্রশিক্ষণটা কীভাবে করবেন সেই নিয়ে আমি পরবর্তীতে ভিডিওটাই করছি। মূলত হচ্ছে আপনারা বুঝেন যে সফট স্কিলটা আসলে এই ভিডিওতে কী। সফট স্কিল আশা করে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন সফট স্কিল আমাদের কেন শেখা উচিত আর আসলে সফট স্কিলটা কী। তো বন্ধুরা, আপনারা অনেকে আছেন যে সফট স্কিলের এই ট্রেনিংটা আমি কোথায় করেছি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো সেই পর্যন্ত সবাই আমার ভিডিওতে সঙ্গে থাকবেন এবং এছাড়াও যে ভবিষ্যতে আরও অনেকগুলো ট্রেনিং যদি আসে সেগুলো আমি আমার ইউটিউবে সবসময় আপডেট করার চেষ্টা করব। সেই জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এছাড়াও আরও ড্রাইভিং বা অন্যান্য প্রশিক্ষণ যদি জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।